চিকেন টিকা লাভার দেশ করতেছি। মাংসটা ভালো করে ভেজে নিলাম, ভাজতেছি। মশলা এই যে এইভাবে মাখিয়ে রেখেছিলাম, এইভাবে মাখিয়ে রেখেছি। কী কী দিয়ে মাখিয়েছি এটা আমি যেহেতু আমি নাই মরে বলে দিচ্ছি। এইভাবে মাখিয়ে রেখেছিলাম। খুব বেশি ভাজা না, একটু ব্রাউন কালার বাদামি কালার হলে রামে ফেলবো, যেন ভিতরে জুসি থাকে আর উপরে একটু কালারফুল হয়, তাই যেই হবে। বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, শক্ত হলে খেতে ভালো লাগবে না। আমি এই পাতিলটা রান্না করব, এটা গরম হোক, গরম হলে তেল দিয়ে তারপরে মশলার পাতি দিয়ে দিব। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল আবার আমার এখানে একটু আছে, সেটা আমি দিয়ে দিব। যেহেতু ভাজা তেলটা আমি ফেলে দিব না, এই তেলটা এই যে দিয়ে দিলাম। ভাজা তেল ভাজছি, একটু কোনো ময়লা নাই। এটা যদি মচমচা করে ভেজে খালিও খেতাম, তাহলেও এখানে একটা তেলও নষ্ট হইতো না, বা একটা তেলের মধ্যে ময়লা ঢুকবে না। পাতিলের উপরে ধরবে মুখেরা, হাত দিও না, হাত দিও না, এইভাবে হাত। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব, যেন একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে দিব, যেন পেঁয়াজের বাদামি কালারটা হয়, মানে ইয়েটা পেঁয়াজটা। এখন এই যে এটা এরকম বাদামি কালার যখন হয়ে যাবে, তখনই মশলাটা ছেড়ে দিব। এখন আমি কি কি মশলা দেই তোমরা দেখতে থাকো। এখন আমি মশলা দিব এখানে, এই যে আদা রসুন বাটা, বেশি না, 1.5 চামচ। আর এখানে সাদা এলাচ বাটা দিলাম 1/2 চামচ। আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম। জয়ফল জয়ত্রী বাটা দিছি, এখানে অল্প ছিল, জিরার সাথে দিয়ে দিলাম। আর এখানে জয়ফল দিয়েছি। এখন আমি এখানে দিব জয়ত্রী, এই যে জয়ত্রী। এই মশলাগুলো দিয়ে আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম মাংসটা যখন মাখাই, এই যে মশলাগুলো আমি এখানে দিলাম, সেই মশলাগুলো দিয়েই আমি মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখার পরে এই যে একটু কর্নফ্লাওয়ার দিছিলাম। কর্নফ্লাওয়ার না দিলে মাংসটা মশলাগুলো পুড়ে যাবে। ভালোভাবে পানিটা ভালোভাবে ছেঁকে নিয়ে মাখাবা। আর কর্নফ্লাওয়ার তো অবশ্যই দিবা, কর্নফ্লাওয়ার না দিলে তেলটা দেখলে স্বচ্ছ থাকবে না, তখন মশলাটা পুড়ে যাবে। ভিতরের মশলাটা যেন না পুড়ে, তার জন্য ভালো করে কর্নফ্লাওয়ার দিবা, যতটুকু প্রয়োজন, যেন কোনো রকম পানি না থাকে, সেভাবে কর্নফ্লাওয়ারটা দিবা। এখন এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিচ্ছি টমেটো সস দিব। আর একটু লবণ দেইনি এখনও, একটু লবণ দিব। এখন আমি পুরোপুরি 1 চামচ লবণ দিলাম, দেখতে পাচ্ছ। 1 চামচ দেওয়ার পরে আমি এখানে আর একটু সামান্য একটু লবণ দিচ্ছি। আর লবণটা ব্যালেন্স করার জন্য আমি অবশ্যই এখানে একটু চিনি দিব। না, আমার নাতি ঝাল খেতে পারে না, তাই এখানে ঝালটা খুব দিব না, একটু পরিমাণ সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে। এই যে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর তোমরা যদি এটা কিন্তু ঝাল খুব একটা ভালো লাগে না, এটা ঝাল কম দিলেই ভালো লাগে। উপরে ধরো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো সস দিব। মাংস যতটুকু পরিমাণ মতন সসটা এই যে আমি দিয়েছি, প্রায় তোমার টেবিল চামচের কতটুকু হবে জানি না, তবে আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। তোমরা যতটুকু খাবা তোমাদের আন্দাজ মতো তোমরা দিয়ে দিও। এই যে কালারটা দেখছো, কালারটা একদম লাল লাল কালার হবে, দেখতে ভালো লাগবে, খয়েরি খয়েরি কালার এরকম। এখন আমি এখানে কষাবো। হ্যাঁ, এখানে দেখো আমি যে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি এখানে দেওয়ার দরকার হবে না, যে যেমন খায় মিষ্টি আর কি, আমি অল্প একটু দিয়ে দিলাম। মশলা দেখছো কি কালার হয়েছে, এরকম কালার হবে। মশলা আমার কষানো হয়ে গেছে।
এখন আমি এখানে মাংসগুলি দিয়ে দেব। এই দেখো অনেক পরিমাণ মাংস রান্না করছি, একটা ব্রয়লার মুরগি পুরোটাই নিয়ে নিয়েছি এখানে। এখন এগুলো ভালো করে কষাতে হবে, কষাতে কষাতে নরম সফট হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম পানি দিব না, কিন্তু আমার যেহেতু জয়ফল জয়ত্রী আছে এখানে, আমার এমনিতেই সব নরম হয়ে যাবে। এখানে এখন আমি শুধু দমে দমে রাখবো, দমে রেখেই হয়ে যাবে। বেশি করতে যাব না, বেশি নরম না করলে আবার ভালো লাগবে না খেতে এটা। এই যে দেখতে পাচ্ছ মাংসটা দেওয়ার পরে অনেকটা জুসি জুসি হচ্ছে। এভাবেই আমি আস্তে আস্তে আঁচে আঁচে করে নিব, আর কোনো কিছু করা লাগবে না। তোমাদের যদি ভালো লাগে এই রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি কেউ পারো অবশ্যই কমেন্ট করবে আমাকে, আর রান্নাটা না হলে আমাকে কমেন্ট করো, আমি আবার কমেন্টে জানিয়ে দেবো কীভাবে করতে হয়। এই রান্নাটা তো কেউ করে খায় না, বেশিরভাগ মানুষই রোস্ট আর করে, কিন্তু ব্রয়লার মুরগির যে মানে চিকেন টিক্কা লাবাবদাসটা করলে যে কি মজা লাগে, এটা শুধু যারা খায় তারাই জানে। এই যে দেখছো ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ হবে, তবে এটা আস্তে আস্তে একদম জুসি হয়ে যাবে, ভিতরে নরম হয়ে যাবে, সফট হবে, আর উপরে কিন্তু এরকম ব্রাউন কালার থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো করে দেখে নিও। এবং আমি মশলাটা ব্যবহার করলাম, ওই মশলাটা দিয়ে তুমি মাখিয়ে নিবা, মাখিয়ে একটু লেবু দিবা, লবণ দিবা, দিয়ে মাখিয়ে নিবা, মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে ভেজে এভাবে করবা, দেখবা সেই ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।